দলের সিদ্ধান্ত ধরুন এখন জেলা স্তরে হয়েছে, পরবর্তীকালে বিভিন্ন ব্লক স্তর থেকে শুরু করে টাউন স্তরে আমরা পর্যালোচনা করে দলের মধ্যে আলোচনা করে সবার সাথে কথা বলে জেলা স্তর থেকে শুরু করে ব্লক স্তর সবার সাজেশন নিয়ে এগুলো পরবর্তীকালে আমরা করি। এবং যেখানে যা চেঞ্জ হয়েছে প্রত্যেকটা দলের আমাদের নেত্রী অনুমোদন এটা করা হয়েছে, আপনারা সকলে জানেন এটা প্রকাশিত হয়েছে গত পরশু। এবং কোথায় কি থাকবে কি না থাকবে পারফরমেন্সের বেসিসে বিগত দিনে কিভাবে তারা কাজ করেছে, অনেক জায়গায় অনেকে এমপি হয়ে গেছে তাদেরকে জেলা স্তর থেকে সরিয়ে এসে রাজ্যে নিয়ে আসা হয়েছে। তারা রাজ্য স্তরে কেউ সাধারণ সম্পাদক হয়েছে, কেউ সহসভাপতি হয়েছে, কেউ সম্পাদক হয়েছে। যারা জেলা স্তরে কাজ করেছিলেন তারা রাজ্য স্তরে কাজ করবে। এবং সবার রোল অনেক জায়গায় চেঞ্জ হয়েছে, অনেককে জেলা স্তরে নতুন ভাবে সুযোগ করে দেওয়া হয়েছে। যারা হয়তো খুব ভালো প্রচেষ্টা করেছে কিন্তু আশানুরূপ বা প্রত্যাশিত হয়তো আমরা ফল করতে পারি, কিন্তু পরিশ্রমের কোনো কমি রাখি তাদেরকেও আমরা পুরস্কৃত করেছি অনেক জায়গায়। দল যারাই পরিশ্রম করেছে, যারা দলের জন্য প্রাণপাত করে নির্বাচন থেকে শুরু করে সারা বছর মানুষের কাছে সরকারের ইতিবাচক জনসেবামূলক কাজ কর্মসূচি নিয়ে মানুষের দুয়ারে পৌঁছেছে, তাদের সকলকে যথাযথভাবে দল পুরস্কৃত করার চেষ্টা করেছে। এবং আমাদের সকলের লক্ষ্য ছিল যে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যাতে কাজ করে। আপনি উত্তর কলকাতার ক্ষেত্রে বা বীরভূমের ক্ষেত্রে যেটা বলছেন, সেখানে নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে কোর কমিটিতে যারা ছিলেন সেখানে অনুব্রত মণ্ডলও থাকবে। গতকাল কোর কমিটির মিটিংও হয়েছে বীরভূমে, আপনারা দেখেছেন। এবং উত্তর কলকাতার ক্ষেত্রে সুদীপ বন্দ্যোপাধ্যায় চেয়ারম্যান রয়েছে, সেখানে 7 জন এমএলএ, তার সাথে অ্যাডিশনাল 2 জন ট্রেড ইউনিয়নের স্বপন সমাদ্দার এবং জীবন শাহ, তাদের 2জনকে সংযুক্ত করা হয়েছে এবং 9 জনের একটা কোর কমিটি করা হয়েছে। 9 জনের কোর কমিটি করে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চেয়ারম্যানের দায়িত্বে রাখা হয়েছে। তারা সবাই মিলে যৌথভাবে কথা বলে প্রত্যেকটা এমএলএ রিপ্রেজেন্টেশন যদি থাকে তাহলে সবাই মিলে টিম ওয়ার্ক করে কাজ করবে। কার ক্ষমতা খর্ব হলো, তাকে বেশি পুরস্কৃত করা হলো, এটাকে এইভাবে দেখা ঠিক দেখা গেল কোর কমিটির মধ্যে বৈঠক করেছে, কিন্তু উত্তর কলকাতায় একটা হবে 48 ঘন্টা হয়নি। আসলে আপনাদের এক্সপেকটেশনটা তৃণমূলের কাছ থেকে এত হাই হয়ে গেছে যে একটা কমিটি রিলিজ করার পর আপনারা চান 24 ঘন্টার মধ্যে একটা বইটা পান। এবার কেউ কোন প্রান্তে রয়েছে, কেউ রয়েছে কলকাতায়, কেউ রয়েছে কোনো জেলায়, কেউ গেছে কোনো তীর্থস্থান ভ্রমণে, সবাইকে তো 1,000 আসতে 2 দিন টাইম লাগে। তো নিশ্চিতভাবে বীরভূমে যেমন গতকাল হয়েছে, অপেক্ষা করুন, নিশ্চিতভাবে উত্তর কলকাতাতেও হবে। বাইরে রোজ আন্দোলন, উন্নত সরকারি কর্মচারী আটকে দেওয়া। আমি একটা কথা বলি, গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক ভাবে আন্দোলন করা, প্রতিবাদ করা বা কোন রকম ভাবে প্রতিবাদ প্রদর্শন করা অধিকার সবার আছে। আর বাংলা বলে নয়, ভারতের যত রাজ্য আছে ভারতের প্রত্যেকটা জায়গায় অধিকার রয়েছে। কিন্তু আমি কোনোভাবে তাদের আন্দোলনকে ছোট করবো না, সে ধৃষ্টতা আমার নেই। আমি কোনোভাবে চাই না এই আন্দোলনকে রাজনৈতিক রঙে রাঙানো হোক। কিন্তু যারা আন্দোলন করছে আমার তাদের কাছে অনুরোধ থাকবে যে আন্দোলন কখনো হিংসাত্মক নয়। আমি কিছু ফুটেজ দেখেছি, আমি কাউকে দায়ী করছি, যে জোর জবরদস্তি গেট ভেঙে দেওয়া হচ্ছে। আন্দোলন কখনো উগ্র হয় না, আন্দোলন কখনো হিংস্র হয় না। গান্ধীজি অহিংসার কথা বলেছেন, নন ভায়োলেন্সের কথা বলেছেন। আমরা 100 দিনের কাজ নিয়ে দিল্লিতে আন্দোলন করেছি, বাংলা থেকে 10,000 জন গেছে। আমাদের উপর কিভাবে, এমনকি সাধারণ মানুষ ছেড়ে দিয়ে, মানে যারা নির্বাচিত প্রতিনিধি, এমনকি মহিলা প্রতিনিধিদের, জনজাতি মূলবাসী প্রতিনিধিদের চুলের মুঠি ধরে বার করেছে। আমরা অহিংসার পথ অবলম্বন করে আন্দোলন করেছি। আমরা পরের দিন এসে রাজভবনের বাইরে ধর্ণা দিয়েছি। আমরা হিংসার পথ অবলম্বন করি। আন্দোলন করার অধিকার সবার আছে, কিন্তু কোনোভাবে আন্দোলন যেন হিংস্র না হয়, আন্দোলন যেন কোনোভাবে বল প্রয়োগ করে কোনো সরকারি সম্পত্তি নষ্ট করে, কিছু ভাবে গেট ভেঙে
জোর জবরদস্তি বল প্রয়োগ করে, সেটা হলে আন্দোলনের যে সারমর্ম বা যে এসেন্সটা সেটা কোথাও হারিয়ে যায়। এটা আমার দৃঢ় বিশ্বাস। বাকি আন্দোলন যে কেউ করতে পারে, এতে অসুবিধার তো কিছু নেই। আর সরকারের ইন্টেন্ট পরিষ্কার করেছে, আমরা রিপিটিশন ফাইল করেছি সুপ্রিম কোর্টে, ম্যাটার সাবজেক্ট, বিচার ব্যবস্থার উপর ভরসা রাখুন। আজ নয় কাল আমার দৃঢ় বিশ্বাস বিচার হবে। ঠিক আছে।